হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আসলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে, আর এবার চলেছি কুনুর আর উটির উদ্দেশ্যে। 15th অগাস্টের একটা সুন্দরভাবে ভ্যাকেশন কাটিয়ে আসলাম। যেহেতু আমরা চেন্নাইতে থাকি, তাই চেন্নাই থেকে আমরা ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম মেট্টুপালায়াম স্টেশনে নেমেই তো আমার চোখ সার্থক। আর কোথায় যাব? স্টেশনটাই তো একটা স্বপ্নের দেশ। যাই হোক, সেই স্টেশনের বাইরে থেকে আমাদের গাড়ি বলা ছিল, ড্রাইভার দাদার সাথে ভালোভাবে গল্প সল্প করতে করতে এগিয়ে চললাম কুনুরের পথে। কুনুর জায়গাটা যত না সুন্দর, তার থেকেও অনেক বেশি সুন্দর এই পৌঁছানোর রাস্তাটা। আমরা পৌঁছে গেছি ব্রেকফাস্ট করার জন্য A2B থেকে ব্রেকফাস্ট করে জঙ্গল পাহাড় সব কিছুকে সাথে করে নিয়ে এগিয়ে চলছি কুনুরের দিকে। কে আমার মতো এরকম আছো, হিল স্টেশনে গেলেই কোনো জায়গা বা কোনো যে সাইট সিন আছে সেটা দেখার থেকে বেশি ভালো লাগে এই রাস্তাটা দেখতে। অনেকেই বলে গাড়িতে নাকি শুয়ে শুয়ে তার ঘুম পেয়ে যায়, বোর হয়ে যায়। আমার তো কখনোই ঘুম পায় না। আমি তো এই বাইরের জিনিসটা দেখতে দেখতেই আমার দিন চলে যায়, আর আমি সব থেকে ফিরে এসে এই জিনিসগুলোকেই মিস করি। আমরা প্রায় জঙ্গলে ঢুকে গেছি, আর এই হেয়ার ব্যান্ড যে রাস্তাগুলো আছে, মানে এগুলোকে হেয়ার পিন ব্যান্ড বলে। একদম অপোজিট সাইড থেকে গাড়ি আসে, সেটা দেখাও যায় না। সেইটা কিন্তু পাহাড়ের একটা আলাদাই অ্যাট্রাকশান। এক পাশে খাদ, আরেক পাশে পাহাড়। আমরা যেহেতু এই মনসুন টাইমে গিয়েছিলাম, সেই জন্য উটি ভীষণভাবে গ্রিন হয়েছিল আমাদের জন্য। মানে তার জাস্ট এক সপ্তাহ আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এবং লাকিলি আমরা ওই 3 দিন বৃষ্টি পাইনি, আর ভীষণই ভালো ওয়েদার ছিল। এরকমভাবেই রাস্তায় দেখলাম একটা জায়গাতে ভিউ পয়েন্টে সবাই দাঁড়াচ্ছে, সেখানে অনেক বাঁদররাও ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সাথে করে একটু মন ভরে চোখ ভরে দেখে নিলাম এই সুন্দর পাহাড়ি দৃশ্যটা। নীলগিরি সত্যিই অসাধারণ। পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন কাটারি পার্ক। এটা কুনুরেই। এখানে বেসিক্যালি আমরা আজকে কিছু পার্কেই ঘুরবো, আর এই পার্কগুলো বিশাল বিশাল, প্রচুর এরিয়া নিয়ে। আর যত দূর চোখ যাবে তুমি দেখতে পাবে টি গার্ডেন আর এই জঙ্গলে ঘেরা এই হিল স্টেশন সত্যি অসাধারণ। যে আসনি সে কিন্তু মিস করেছো। এইবার আর কি, পৌঁছে গেছি, ঘুরে দেখার পালা। চলো তাহলে তোমাদেরকেও ঘুরে দেখাই আমার এই জায়গাটা কেমন ভালো লাগছে। থেকে এসেছি তখন থেকেই দেখতে পাচ্ছি একটা খুব জোরে কোনো ওয়াটারফলস থেকে জল পড়ার শব্দ পড়ছে, কিন্তু সেটা কোথায় সেটা খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, ওই যেটা রেল স্টেশন দেখলে সেটা হলো মেট্টুপালায়াম থেকে যদি তুমি ডিরেক্ট উটি যাওয়ার জন্য টয় ট্রেন নাও, তাহলে ওর রাস্তার ভিতর দিয়েই যাবে। চারিদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, ওই যে দাঁড়াকে দেখে নাও, আমি পেয়েছি ওই যে ছোট্ট একটুখানি দেখতে পেয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, চারিদিকে প্রচুর নাশপাতির গাছ। আমি এই প্রথমবার নাশপাতির গাছ দেখলাম। তোমরা এর আগে কে কে দেখেছো প্লিজ কমেন্টে জানিও, কিন্তু আমি প্রথমবার দেখলাম। পার্কটা ঘুরে দেখতেই অনেকটা সময় লাগবে, আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছিল। পার্ক এবার পিছনে ফেলে এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশন সিমস পার্ক। এটা অনেকটা একটা বোটানিক্যাল পার্কের মতো, ভীষণ পুরনো দিনের, আর ভীষণ ভ্যারাইটি অফ মানে ডিফারেন্ট গাছ তুমি এখানে দেখতে পাবে। এখানে রুদ্রাক্ষ থেকে শুরু করে সমস্ত রকম সুন্দর গাছ এখানে দেখতে পাওয়া যায়। আর আমার দেখা পৃথিবীতে বোধহয় এটা সব থেকে বড় পার্ক, মানে এখন অবধি আমি যা দেখেছি।
এটা কমপ্লিট করতে আমাদের 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা টাইম লেগেছিল। সব ক্লিপ তো দেখানো পসিবল নয়, বাট সত্যি অনেকটা বড় আর পুরো জঙ্গলে ঘেরা। মানে কিছু কিছু জায়গায় যেহেতু আমরা একদম সকালে পৌঁছে গেছিলাম, সেই জন্যই একদম আমরাই ফার্স্ট ভিজিটার টাইপের, তো ওই জন্য দারুণ লাগছিল। একটা বোট হাউসও আছে, যেটা তখনও চালু হয়নি। আমরা সেই পার্কটাই সুন্দর করে ঘুরে দেখলাম। একটা গাছ দেখাচ্ছি, দেখো ঠিক কতটা বড় আর কতটা মোটা। এই গাছটার নাম নাকি এলিফ্যান্ট লেগ ট্রি, মানে ওর পাটা এলিফ্যান্টের পায়ের মতো। ব্যাস, সেকেন্ড ডেস্টিনেশন কমপ্লিট। চলো তাহলে যাই এবার থার্ড ডেস্টিনেশনে। থার্ড ডেস্টিনেশন হচ্ছে আমাদের ল্যাম্পস রক। আর এই ল্যাম্পস রক যাওয়ার রাস্তাটা আমি সারা জীবন ভুলবো না। রিজার্ভ ফরেস্টের ভিতরে কুয়াশায় ঘেরা, সেই যে 2002-তে রাজ মুভিতে দেখেছিলাম, একদম সেই অনুভূতি নিতে নিতেই গিয়েছি একদম রিজার্ভ ফরেস্টের। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাইসন, যেগুলো আমরা রাস্তার মাঝখানেই দেখতে পেয়ে গেছিলাম। আর এই বাইসনদের জন্য গাড়ির কাজ আটকে 8 ঘন্টা দাঁড়িয়েও থাকতে হয়েছিল। ওরা মারপিট করছিল, আমরা দেখছিলাম, আর কি ভয়ও করছিল। এরপরে আমরা এই টি গার্ডেনটাকে এখন যাব না, টি গার্ডেনটাকে আমরা ফেরার সময় দেখব। তাহলে চলো ল্যাম্পস রকটা ঘুরে দেখাই। ল্যাম্পস রক হচ্ছে একটা মেনলি ভিউ পয়েন্ট, আর যেটা পুরো এরকম ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। তবে হ্যাঁ, এখানে যারাই আসবে সাবধান, প্রচুর জোকের কিন্তু উপদ্রব আছে, আমার পায়েই লেগে গেছিল। এই যে একদম টপটা থেকে এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু এতই মেঘ ছিল যে ভিজিবিলিটি 0, শুধুই মেঘ দেখতে পাচ্ছি। দেখবে কতটা মেঘ ছিল, দেখো দাঁড়িয়েছিলাম সেখানে, জাস্ট কিছুক্ষণ সময়ের মধ্যে মেঘরা এসে আমাদেরকে ঘিরে নিল। তোমাদের কেমন লাগে এরকম জঙ্গলের মধ্যে যদি মেঘ ঢুকে যায়? আমার তো বেশ ভালো লাগে। ব্যাস, ল্যাম্পস রক দেখা কমপ্লিট। এবার আমরা চলেছি সেই যে ফেলে এসেছিলাম আমাদের ফোর্থ ডেস্টিনেশন, সিঙ্গারা টি গার্ডেন। এই টি গার্ডেনটা পুরো উটি জুড়েই, কুনুর জুড়েই প্রচুর টি গার্ডেন আছে। বাট এখানে দেখলাম অনেক লোকই দাঁড়ালো, আমাদের ড্রাইভার দাদাও আমাদেরকে দাঁড় করালো, তাই আমরাও দাঁড়িয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি নিয়ে চললাম কুনুর থেকে টয় ট্রেন ধরার উদ্দেশ্যে, কারণ এর পরের ডেস্টিনেশন আমাদের উটি। আর এখানেও রাস্তার পাশে প্রচুর ইউক্যালিপটাস অয়েল বা তুমি চায়ের দোকান দেখতে পাবে। কুনুর বাস স্ট্যান্ডে যদি এসে থাকো, তার পাশে একটা ইন্ডিয়ান বেকারি আছে। সেই ইন্ডিয়ান বেকারি থেকে কিন্তু ভারাক্কি কিনতে ভুলো না, এখানকার ফেমাস ডিশ। তাহলে আজকে পার্ট 1 কমপ্লিট। পার্ট 2-তে তোমাদের জন্য নিয়ে আসছি কিভাবে পৌঁছালাম উটি টয় ট্রেনে। আর সাথে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।